কালকের ঘটনার ফলে ভয়ে মেরিনের জ্বর চলে এসেছে। মেরিন এখনও ভেবে পাচ্ছে না সেই শক্তিটা আসলে কী ছিল। এই তীব্র জ্বর নিয়েও মেরিন কাজে এসেছে, কারণ একদিন কাজে না আসলে বেতন থেকে টাকা কাটা হয়। উপায় না পেয়ে জ্বর নিয়ে কাজে আসতে হলো মেরিনের। তবে মেরিনের শরীরটা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। মেরিন গিয়ে একটা চেয়ারে বসে। আরিফ মেরিনের ভাবভঙ্গি লক্ষ্য করে মেরিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপু, তুমি কি অসুস্থ? আরিফের কথা শুনে মেরিন আরিফের দিকে তাকিয়ে না বুধক মাথা নাড়ে। আরিফ সন্দেহের বশে মেরিনের মাথায় হাত দিয়ে চমকে ওঠে। উত্তেজিত কণ্ঠে মেরিনের উদ্দেশ্যে বলে, আপু, তোমার গা তো অনেক গরম, আর তুমি বলছো তুমি অসুস্থ না? মেরিন একটু হেসে বলে, আরে আমি তেমন অসুস্থ না, তুই শুধু শুধু চিন্তা করছিস। আরিফ মেরিনের কথা পাত্তা দেয় না, বলে, তুমি কি সকালে কিছু খেয়েছ? মেরিন মিথ্যা কথা বলে, হ্যাঁ খেয়েছি। আরিফ চেনে মেরিনকে, তাই একটু রাগ দেখিয়ে বলে, মিথ্যে বলো না আপু, আমি জানি তুমি কিছু খাওনি, দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। মেরিনের চোখে পানি টলমল করছে। মেরিনকে কান্না করতে দেখে আরিফ কোমল কণ্ঠে বলল, কি হয়েছে আপু, কান্না করছো কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়েছ? মেরিন স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে আরিফের মাথার চুলে হাত দিয়ে বলে, তুই এত ভালো কেন আরিফ? তুই একমাত্র ব্যক্তি যে আমার সব সময় খেয়াল রাখে। আরিফ মেরিনকে হাসানোর জন্য বলে উঠল, ও, তুমি এসব বলছো যাতে আমি তোমায় আর না বকি, তাই না? কিন্তু এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই, কারণ একে তো তুমি খাবার খাওনি, তার উপর ঔষধও খাওনি নিশ্চয়। তোমাকে তো আমি অনেক বোকা দেব। মেরিন ফিক করে হেসে দেয়। সে যে অসুস্থ তার এটা মনেই হচ্ছে না, তার কারণ আরিফ। আরিফ খাবার নিয়ে আসে, কিন্তু মেরিনের জ্বরের মুখে খেতে ইচ্ছে করে না। তবে আরিফ কি ছাড়ার পাত্র? সে তো খাইয়েই ছাড়বে। অগত্যা মেরিন খাবারটা খেয়ে নিল। আরিফ বড়দের মতন করে মেরিনকে বলল, তুমি কিছুক্ষণ এখানেই বসে থাকবে, তোমার কাজ আমি সামলে নেব। মেরিন মজা করে বলে, তুই এত বড় হয়ে গেলি কবে? তোর তো দেখি এখন বিয়ে দিতে হবে। আরিফ লাজুক হেসে মাথা চুলকায়। এখন দুপুরের সময়। এই সময় রেস্টুরেন্টে লোকজনও যেমন বেশি থাকে, তেমনি কাজের চাপও থাকে বেশি। মেরিন খুব দ্রুত হাতে সকলকে খাবার দিতে থাকে। মেরিনের শরীরও তেমন একটা ভালো না। আরিফ যথেষ্ট চেষ্টা করছে মেরিনকে সাহায্য করার, কিন্তু কাজের চাপে হয়ে উঠছে না। বিকালের সময়টা একটু শান্ত, সেই সময় লোকজনের ভিড়ও কম থাকে। মেরিন এসে একটা চেয়ারে বসে। একে তো অসুস্থ, তার উপর এত দৌড়াদৌড়ি করার কারণে তার মাথা ঘুরাচ্ছে। তখনই রেস্টুরেন্টে একটা ছেলে আসে। ছেলেটা সম্পূর্ণ কালো পোশাকে আবৃত ছিল। কালো হুডি, কালো প্যান্ট, মাথায় একটা কালো ক্যাপ আর মুখে কালো মাস্ক। ছেলেটা এসে একটা চেয়ারে বসে একটা কফি অর্ডার করে। মেরিন ছেলেটাকে কফি দিয়ে আসে। ছেলেটার শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। অদ্ভুতভাবে তার চোখ দুটো গাঢ় সবুজ বর্ণের ছিল। মেরিন ছেলেটার চোখের দিকে তাকায়। ছেলেটার চোখে কি যেন ছিল যা মেরিনকে আকৃষ্ট করছিল। মেরিন অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে ছেলেটা ফোনে কি যেন ঘাটাঘাটি করছে। ছেলেটা কফিও খায়নি, সেভাবেই পড়ে আছে। মনে হয় কফিটা ঠান্ডা হয়ে গেছে। আজব, খাবে না যখন অর্ডার করেছিল কেন? ছেলেটা কফির বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। মেরিন আশেপাশে তাকায়, কিন্তু আরিফকে কোথাও দেখতে পায় না। মেরিন চিন্তিত হয়ে ভাবে, আরিফ আবার কোথায় গেল? সন্ধ্যের একটু পর মেরিন নিজের কাজ শেষ করে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। তবে একটু যেতেই তার মাথা ঘুরতে থাকে। অতিরিক্ত অসুস্থতার কারণে মেরিন মাথা ঘুরে রাস্তাতেই পড়ে যায়। চলবে।